আমি এখন দেখাবো যে এডিট কীভাবে করবেন। মানে আমরা যখন প্রোফাইলটা তৈরি করলাম, টোটালটা তৈরি করার পর আমাদের তো পরবর্তীতে অনেক সময় এডিট করার প্রয়োজন হবে। আমাদের টাইটেল, আমাদের ডেসক্রিপশন, তারপর আমাদের অন্য আনুষঙ্গিক বিষয়গুলো যেগুলো সময় আমাদের এডিট করার প্রয়োজন হতে পারে। তো সে এডিট কীভাবে করবেন দেখুন। তো এডিট করার জন্য আপনি ফাইবারের যেখানে থাকুন না কেন, যে পেজে থাকুন না কেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। কোথায়? আপনার ছবির উপর ক্লিক করবেন, একদম ডান পাশের কোনায়, মানে আপনার আইডির উপরে। এখানে ক্লিক করে জাস্ট ক্লিক অন ইউর আইডি। ওকে, সালমান খান এত। ওকে, দেন আমরা পেয়ে যাব প্রোফাইল। ওকে, তাহলে প্রোফাইলটা পাওয়ার পর আপনি এখান থেকে আপনার এই ছবি চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনার টাইটেল চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন, এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো। টাইটেল চেঞ্জ করতে পারবেন, আপনার ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। কেন এগুলো চেঞ্জ করতে হবে কেন? একবার লাগলে তো হইলো। বিষয়টা হলো, যখন আপনি কাজ করবেন, কাজ করতে করতে আপনার স্কিল বাড়বে। ওকে, মনে করেন যখন আপনি কাজ শুরু করছেন তখন হয়তো আপনি অ্যানিমেশন তৈরি করতে জানতেন না, বাট আপনি যখন কিছুদিন কাজ করলেন, কাজ করার পর আপনি অ্যানিমেশন তৈরি করাটা শিখলেন, দেন আপনি স্কিল অ্যাড করবেন যে আমি এখন অ্যানিমেশন অ্যাড করতে পারি, তৈরি করতে পারি। তারপর আপনি গ্রাফিক ডিজাইন পারতেন না, এখন পারেন, এখন আপনি অ্যাড করবেন। তো সময়ের সাথে সাথে আপনার আপনার প্রোফাইলে অনেক কিছু চেঞ্জ হয়। যেমন আমাদের সিভি তো আমরা কি প্রতিনিয়ত চেঞ্জ করি। ওকে, কারণ আমাদের নতুন নতুন যে স্কিলগুলো হবে আমরা সেগুলো অ্যাড করব। ওকে, তো তাহলে যে কোনো সময় যদি আমরা আমাদের প্রোফাইলটা চেঞ্জ করতে চাই, জাস্ট গো টু দ্য প্রোফাইল পিকচার, দেন জাস্ট ক্লিক অন ইউর আইডি নেম। ওকে, আমরা এটা বুঝলাম। এরপর আমি বোঝাচ্ছি যে সেটিংস জিনিসটা কি। দেখুন, সেটিংস আমরা সর্বপ্রথম যে পেজটা আমরা তৈরি করেছিলাম, প্রোফাইল ক্রিয়েট পার্ট 1, আমরা সেখানে যে তথ্যগুলো দিয়েছিলাম, সেই তথ্যগুলো যদি আপনি কোনো কিছু দেন, সেই কোনো তথ্য যদি আপনি এখানে চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। ওকে, আপনার ফুল নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার এটা সেটা, এগুলো ছাড়া আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে নাম নিয়ে একটা বিষয় আমি বলে রাখি যে ফুল নেম, আমি ফুল নেমের ক্ষেত্রে লিখলাম কি মোহাম্মদ সালমান খান। ওকে, তো এইভাবে লিখলে ফাইবার যখন আপনাকে কোনো মেইল করবে বা আপনাকে কোনোভাবে সম্বোধন করবে, ফাইবার আপনাকে ডাকবে মোহাম্মদ নামে। ওকে, বাট আপনার নাম তো শুধুমাত্র মোহাম্মদ না, মোহাম্মদ সালমান খান। তো সেই জন্য একটু বেটার হয় আপনি মোহাম্মদটা যদি মাঝখানে লেখেন বা পরে লেখেন, এটা বেটার হয়। যেমন আজিজ মোহাম্মদ ভাই, মোহাম্মদটা পরে। অথবা আপনি এখানে সিম্পলি এমডি লিখতে পারেন, মোহাম্মদ এমডি। তাহলে সেক্ষেত্রে আপনাকে ফাইবার ডাকবে কি এমডি সালমান। যাই হোক, বিষয়টা কোনো বড় বিষয় না, আপনি এখানে খুব সিম্পলি সালমান খানও দিতে পারেন। যাই হোক, তাহলে আমরা কি লিখবো? মোহাম্মদ সালমান খান। যাই হোক, এটা কোনো বড় বিষয় না, জাস্ট প্রথম নাম ধরেই বাইরে মানে আপনাকে ফাইবার ডাকবে। ফাইবার যখন আপনাকে বিভিন্ন মেসেজ পাঠাবে, বাস জাস্ট মানে সেই বিষয়টা, মানে এটা কোনো সিরিয়াস বিষয় না। আপনি মোহাম্মদ সালমান খান দিলেও যা, শুধু সালমান খান দিলেও তা। ওকে, এরপর দেখুন আপনি যা চেঞ্জ করার এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা এটা বুঝলাম, সেটিংস বুঝলাম। এরপর দেখুন ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড গেট $5। আপনি কোনো একটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন এবং সেই ফ্রেন্ড এসে ফাইবারে জয়েন করবে, মানে ফাইবারে অ্যাকাউন্ট খুলবে, আপনি পেয়ে যাবেন $5। খুব মজা না? হ্যাঁ, আসলে অনেক মজা। মানে এটা হচ্ছে ফাইবারের একটা প্রমোশনাল অফার, কারণ ফাইবারে যত বেশি মানুষ কাজ করবে তত ফাইবারের লাভ। কারণ ফাইবার এখানে ওই বায়ার থেকে একটা কমিশন নেয়, সেলার থেকে একটা কমিশন নেয়, আপনার কাছ থেকে ছোট্ট একটা কমিশন নেবে, বায়ারের কাছ থেকে কমিশন নেবে, মানে ফাইবারের লাভ আছে। যে সার্ভিস দিচ্ছে সেই সার্ভিসের কিছু সার্ভিস চার্জ তারা নেয়। ওকে, তো এই জন্য ফাইবার চাই অনেক বেশি বেশি মানুষ তাদের এখানে কাজ করুক। তো সেই জন্য তারা একটা প্রমোশনাল অফার দেয়। সেটা কি, যদি আপনার মাধ্যমে কোনো ফ্রেন্ড যদি ফাইবারে ভর্তি হয়, যদি ফাইবারে যদি সে অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে আপনি ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে $5 জমা হবে, মানে $5 আপনি পাবেন। ওকে, তো এখন কীভাবে করবেন আমি একটু ক্লিক করে দেখি। ওকে, হ্যাঁ করলাম। ইনভাইট ইউর জিমেল কন্ট্যাক্টস, আপনি জাস্ট আপনার ফ্রেন্ডের জিমেল অ্যাকাউন্ট লিখবেন, জিমেল অ্যাকাউন্ট লিখে আপনি জাস্ট সেন্ড করবেন। ওকে, অথবা
আপনার ফেসবুকে শেয়ার করবেন, আপনার টুইটারে শেয়ার করবেন। ওকে, তাহলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টও করতে পারেন, আর সবচেয়ে ভালো ওয়ে হলো জিমেল অ্যাকাউন্টে চাইতেও ফেসবুকে শেয়ার করা। তো আপনি মানে জাস্ট শেয়ারে ক্লিক করলে দেখেন আপনার ফেসবুকে শেয়ার হয়ে যাবে, জাস্ট শেয়ারে ক্লিক করলে হয়ে যাবে, আপনার আইডিতে শেয়ার হয়ে যাবে। এখন বিষয়টা হলো যে আপনার আইডিতে যখন আপনি শেয়ার করবেন, তো আপনার বন্ধুরা যারা জানে না তারা কেন ফাইবারে আসবে, তারা আপনাকে জিজ্ঞেস করবে যে ইহা কি করে। এখন ইহা কি করে আপনি হয়তো একজন বা দুজনকে বুঝাতে পারবেন। আপনার ফ্রেন্ড লিস্ট আছে কয়েক হাজার, এতজনকে কি আপনি বুঝাতে পারবেন? নো প্রবলেম, ওদের সবাইকে বোঝানোর দায়িত্ব আমার। আপনি জাস্ট শেয়ার করবেন, শেয়ার করে আমার যে ভিডিওগুলো, ফাইবার নিয়ে যে ভিডিওগুলো, এরকম কয়েকটা ভিডিও আপনি শেয়ার করবেন, মানে আমার তৈরি করা কিছু ভিডিও আপনি শেয়ার করবেন, ব্যাস তাদেরকে আমিই বোঝাবো ইহা কি করে, ইহা থেকে কীভাবে আয় করা যায়। ওকে, তো তারা ইমপ্রেস হবে, দেন কি তারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবে। আপনি মানে তাদের প্রতি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি $5 করে পাবেন। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বাট আপনি তো এই কাজ করার জন্য ফাইবার আসেন না, এটা একটা অপশনাল বিষয়, আপনি করতেও পারেন না করতে পারেন। যাই হোক, এটা কোনো সিরিয়াস ম্যাটার না। আপনি $5, আপনি 10 জন যদি আপনার ফ্রেন্ড তৈরি করে আপনি বড় মানে $50 পাবেন, এটা কোনো সিরিয়াস ম্যাটার না। আপনার জন্য এর চেয়ে বড় অফার আপনার জন্য আছে। আমরা এই রেফারেল করার জন্য আমরা আসি নেই, চাইলে আপনি করতে পারেন, এটা না করলে কোনো সমস্যা নেই। ওকে, এরপর দেখুন হেল্প। এখানে আমরা বিভিন্ন হেল্পেরগুলো পাবো। আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো আপনার মানে ফাইবারের কোনো অথরিটির সাথে যদি আপনার কথা বলার প্রয়োজন হয়, তাহলে আপনি হেল্পে পাবেন। এই যে হেল্প অ্যান্ড এডুকেশন সেন্টার, বাইং অন ফাইবার, বায়ার হেল্প সেন্টার, সেলার হেল্প সেন্টার। এখানে ক্লিক করলে বায়ার থেকে হেল্প দেবে, এখানে ক্লিক করলে সেলার থেকে হেল্প করবে। আপনি হচ্ছেন সেলার। আপনি কি সেল করবেন? আপনি আপনার ইন্টেলেকচুয়াল প্রোডাক্টগুলো আপনি সেল করবেন। ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট কি? আপনি ফেসবুকে কাজ করতে পারেন, ইউটিউবে কাজ করতে পারেন, গ্রাফিক ডিজাইন পারেন, মানে আপনার পাড়াগুলো হলো আপনার প্রোডাক্ট। ওকে, মানে আপনার কাজগুলোকে আপনি সেল করবেন। ওকে, তো বিভিন্ন রকম যদি কোনো প্রবলেম হয়, যদি ফাইবারের কোনো অথরিটির মানে কাজ সাথে আমাদের কথা বলার প্রয়োজন হয়, আমরা জাস্ট এখানে ক্লিক করে তাদের হেল্প নেব, তাদের সাথে আমরা লাইভ চ্যাট করতে পারবো, মানে ফেসবুকে কল দিতে পারবো। যাই হোক, আমি জাস্ট এখানে বিষয়টা দেখালাম। ওকে, তো এবার আসুন আমি আপনাদেরকে ফাইবারের বিভিন্ন মেনু এবং সাব মেনুর সাথে আমি পরিচয় করিয়ে দিই, কোন মেনুতে কী কাজ হয়। ফাইবারের লোগো আমরা আগে দেখেছি, সার্চ বক্স আমরা আগে দেখেছি, ওকে, ফাইন্ড সার্ভিসেস, ওকে, আমরা আগে দেখেছি এটা। তারপর স্টার্ট সেলিংয়ে আপনি ক্লিক করে কী করতে পারবেন, আপনি আপনার মানে গিগ তৈরি শুরু করতে পারবেন। ওকে, এটা আমি একটু পরে আমি দেখাবো স্টার্ট সেলিং। এরপর কি কমিউনিটি। আচ্ছা, আমরা ক্লিক করে দেখি না কী হয়। যে দেখুন স্টার্ট সেলিংয়ে যদি আপনি ক্লিক করেন, একটু ক্লিক করে দেখেন, ফাইবার আপনি আসছেন, এখন আপনি ফাইবারের মেম্বার, ফাইবারে আপনার একটা প্রোফাইলও আছে, আপনি ফাইবারে অ্যাকাউন্টও তৈরি করছেন, আপনি ফাইবারের প্রোফাইলও তৈরি করছেন। নাও আপনি একজন পরিপূর্ণ মেম্বার। এখন আপনি পুরো ঘরটা একটু ঘুরে দেখেন যে কোথায় কি আছে। তো এই ফাইবার যদি একটা ঘর হয়, তাহলে এখন আপনি সেই ঘরের একজন সদস্য। ওকে, তাহলে ঘরের কোথায় কি আছে না আছে আপনি খুব ভালোভাবে আপনি দেখে নিন, যেন আপনার অন্ধকারেও বের হতে কোনো প্রবলেম না হয়, মানে কোনো রুমে ঢুকতে বা কোথাও কোনো অসুবিধা না হয়। তো আমরা পুরোটা একটু চিনে নিই। তাহলে এখানে হলো কি স্টার্ট সেলিং, আমি একটু পরে এটা বলবো। এখানে হচ্ছে কমিউনিটি, আমরা একটু ক্লিক করে দেখি কি হয়। কমিউনিটি, ওকে, আপনি জাস্ট ক্লিক করে দেখবেন যে কমিউনিটিতে কী আছে। এরপর হলো মেসেজ। ওকে, আচ্ছা, আমি এখানে একটু বলি, কমিউনিটি হলো যে ফাইবার কমিউনিটি, মানে ফাইবারের সবার সাথে যারা কাজ করছে, যারা কাজ করবে সবার সাথে কমিউনিকেট করার জন্য একটা রুম। ওকে, মানে কমিউনিকেট করার জন্য একটা সিস্টেম, আপনি যে কারোর সাথে এখান থেকে কমিউনিকেট করতে পারবেন, এটা আমাদের পড়া লাগবে। এরপর হলো মেসেজ, এটা হলো আপনার ইনবক্স। ঠিক ফেসবুকে যেরকম আমাদের ইনবক্স থাকে, এটা হলো ফাইবারের ইনবক্স। বায়ার যদি আপনাকে কোনো মেসেজ দেয়, সেটা ইনবক্সের মধ্যে জমা থাকবে। আপনি খুব সিম্পলি এখানে ক্লিক করে বায়ারের মেসেজগুলো দেখবেন এবং তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, দেন বাইং, এটা হচ্ছে বায়ারের জন্য, এটা আমাদের লাগবে না, এটা বায়ারের জন্য। এখানে বায়ার যে কাজগুলো পছন্দ হবে সেগুলো তার ফেভারিট লিস্টে রাখবে। তারপর ম্যানেজ রিকোয়েস্ট, পোস্টার রিকোয়েস্ট, তারপর টিম অ্যাকাউন্ট, যাই হোক এগুলো বায়ারের ব্যাপার। এরপর হলো কি ড্যাশবোর্ডটা কি,
ড্যাশবোর্ডটা হলো আপনি আপনার মানে যাবতীয় কয়টা কাজ করতেছেন, কোন বাইরের কাজ করতেছেন, কি করতেছেন, টোটাল অ্যাক্টিভিটিসগুলো একসাথে আপনাকে দেখাবে। আপনার কয়টা গিগ আছে, কি গিগ সেল হচ্ছে, কোন গিগ বাইরে কয়টা অর্ডার পাইছেন, এই ড্যাশবোর্ডের মধ্যে সব কিছু আসবে। তো আমাদেরকে বারবার এই ড্যাশবোর্ডে আসতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে যখন আমরা গিগ তৈরি করব তখন আমরা ড্যাশবোর্ডেই আসবো। ওকে, ড্যাশবোর্ড। এরপর হচ্ছে কার্ট, এইটা বাইরের জন্য, মানে ট্রলি, ওই যে আমরা শপিং মলে যেটা দেখে ট্রলি, মানে বায়ার যা এখান থেকে করবে, এটা মানে কিনবে, যে সার্ভিসগুলো কিনবে সেগুলোর জন্য এখানে সে, এটা ট্রলি, এটা বাইরের জন্য, এটা বাইরের জন্য, এটা আমাদের জন্য। আপনি জাস্ট ড্যাশবোর্ডটা খুব ভালোভাবে আপনি চিনে রাখেন। তো মোটামুটি আমরা এখানে সবগুলো বুঝলাম, সবগুলো দেখলাম। এরপরে দেখুন এরপরেও আছে ড্যাশবোর্ড, কন্ট্রাক্টস, মাই বায়ার্স, মাই সেলার্স, ইনবক্স, সেটিংস। আপনি যে সব জায়গায় একটু ক্লিক করে দেখেন। ফাইবারের মানে এটা আপনার ঘর। এখন আপনি প্রত্যেকটা সেলফ, প্রত্যেকটা তাক, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা সব কিছু আপনি কি ভালো করে খুঁটিয়ে দেখেন। দেখলে কি হবে, এত দেখা দরকার কি? এখানে টাকা কামাইতে আসছে, টাকা কামাবো, কাজ করতে আসছে, কাজ করব। ওকে, কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার সব কিছু যদি ঠিক থাকে, মানে সব কিছু যদি আপনার আইডিয়া থাকে যে কোথায় কী আছে, তাহলে আপনার কাজ করাটা খুব সহজ হবে এবং আপনার কাজ করাটা মানে ভালো লাগবে। আপনার কাছে খুব ফ্যামিলিয়ার মনে হবে। হ্যাঁ, এটা তো দিস ইজ মাই হোম। দেখুন এরপর দেখুন এই যে আপনি বিভিন্ন ক্যাটাগরিগুলোতে যাবেন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন। ওকে, সবগুলো ক্যাটাগরিগুলো দেখবেন। এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে কী কাজ হয়? এখানে কী কাজ হয়? এসইওর কাজ হয়। আচ্ছা দেখি এসইওতে কী কাজ হয়, ক্লিক করে দেখেন। এসইওতে কারা কারা গিগ দেয় এবং তারা কেমন পেমেন্ট পায়, প্রত্যেকের গিগ কয়টা করে সেল হয়, একটু দেখেন। এরপর কি এই যে তারা কারা কি কন্টেন্ট মার্কেটিংয়ের কাজ কে করে, ভিডিও মার্কেটিংয়ের কাজ কে করে। ওকে, এগুলো আপনি দেখেন। এই যে এসইওর কাজ কারা করে, যেমন ও এসইওর কাজ করে, ও কত 1000-এর উপরে তার গিগটা সেল হয়েছে, 1000-এর উপরে। তাহলে সে কী করছে, এই যে এই ছেলেটা মানে তার অফারটা সেল হয়েছে 1000-এর উপরে, তার একটা অফারের দাম হচ্ছে 5 টাকা। ও অফার করছে $295। তারপর ও অফার করছে $5, ও অফার করছে $5, তারও 1000-এর উপরে সেল হয়েছে। এভাবে আপনি বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখেন। যেমন এটা একটু দেখেন যে সে আসলে কী অফার করছে, কীভাবে তার মানে সেলটা হচ্ছে। সে কোথাকার? দুই বন্ধু, আবুল এবং কাবুল। তো আবুল কাবুল কোত্থেকে আসছে? এই যে আবুল কাবুল কোথায় গেল? এই যে ওরা হচ্ছে ফ্রম বুলগেরিয়া থেকে আসছে। তো একটু দেখুন, তাদের সম্পর্কে জানুন। তারপর তারা কি প্যাকেজ দেয়। সে $5 একটা প্যাকেজ দিল, $95 একটা প্যাকেজ দিল, $235 একটা প্যাকেজ দিল। তবে এই জিনিসগুলো আপনি বুঝবেন না, প্যাকেজগুলো বুঝবেন না যতক্ষণ না আপনি কাজ শিখেন। কাজ শিখলে কাজ সম্পর্কে ডিটেলস কথাবার্তাগুলো আপনি বুঝবেন। জাস্ট আপনি দেখুন, কোনো সমস্যা নেই। এরপর তারা কী করতেছে, ওকে, কী দিচ্ছে, তারা কোত্থেকে আসছে, এই জিনিসগুলো আপনি ভেবে দেখেন। তো এইভাবে বিভিন্ন মেনু সাবমেনুতে ক্লিক করে আপনি তাদের সম্পর্কে মোটামুটি জানেন, আপনার ভালো লাগবে। তো দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমাকে ফাইবার কি রাখতেছে, হাই মোহাম্মদ। আসলে আমার নাম তো শুধুমাত্র মানে এই আইডির নাম তো শুধুমাত্র মোহাম্মদ না, মোহাম্মদ সালমান খান। তো সেক্ষেত্রে প্রথমে যদি সালমান নামটা আমরা দিতাম চেঞ্জ করে, তাহলে কি সে প্রথমে সালমান ডাকতো। আমি একটু চেঞ্জ করে দিই, সেটিংসে যাই, এখান থেকে আমি জাস্ট প্রথমে যদি সালমান দিই, ওকে, অথবা এমডি সালমান, তাহলে কি সে আমাকে এমডি সালমান বলে ডাকবে। যাক, এটা কোনো বড় বিষয় না। দেখে সে আমাকে এখন কি বলে ডাকে, এই যে হাই তাও মোহাম্মদ। যাই হোক, আপনি মানে বুঝতে পেরেছেন এখানে কী করতে হবে। এখানে আপনার নিক নেমটা লিখতে হবে, সেই জন্য হয় মানে বায়ারও যখন আপনাকে দেখবে আপনার নিক নেম ধরেই আপনাকে ডাকবে। ওকে, তো আশা করি আমরা প্রোফাইল তৈরি করতে পারবো। প্রোফাইলটা মানে সেটিংস চেঞ্জ করতে পারবো, যে কোনো প্রোফাইলের যে কোনো অংশ আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। ওকে।